measured by maintenance due than 5% deficit. And in case of dengue fever with shock, we use the 72. This is the crystalloid fluid and colloid fluid. And actually this is the dish of paracetamol for high fever and myalgia. Always do all clinical severe dengue to home with no follow-up and inadequate instruction. Do not আমরা কাজ করতে পারি এবং আমাদের এটা একটা তৈরি হওয়ার জন্য আমাদেরকে এই আজকের এই সেমিনার। আমি বক্তব্য বাড়াতে চাই না। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই নারায়ণগঞ্জ জ্যাবকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানিয়ে এবং কেন্দ্র থেকে ডক্টর রফিকুল ইসলাম সহ অন্যান্য যে সকল ডাক্তারবৃন্দ এসেছেন সকলকে স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করতে আমরা দলীয়ভাবে ব্যক্তিগত উদ্যোগে কিংবা দলীয়ভাবে আমরা কিছু কিছু কাজ করে থাকি। আমি আশা করছি যেহেতু ডেঙ্গুর বিস্তার বাড়ছে, আজকের প্রতিবেদন থেকে দেখলাম যে এর গ্রোথ রেট অনেক হাই হয়ে যাচ্ছে, বিশেষ করে এই 24 সাল এবং এই সময়টায় এখন তো ডেঙ্গুর সিজন, কাজে এই সময়টাই এটাকে নির্মূল করতে পারলে বা প্রতিরোধ করতে পারলে, কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ মোর দেন বেটার দেন কিওর। কিওরের চেয়ে প্রিভেনশন অনেক ভালো, কাজে প্রিভেনশন আমাদের ফার্স্ট থাকবে, পদক্ষেপ থাকবে। সুতরাং আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের পক্ষ থেকে আমরা যথার্থ চেষ্টা করব এবং আপনারা আমাদের সঙ্গে মিশে কাজ করবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই সেমিনার আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এদেশের জনগণের পাশে থাকে এবং জনগণকে নিয়ে তারা কাজ করে। তার প্রমাণ আপনারা কিন্তু পেয়েছেন। আপনারা বিগত সময়ে যখন করোনাকালীন সময়ে মানুষের খোঁজ নিতে ভয় পান, যখন ডাক্তারদের কাছে রোগীরা গেলে তখন ডাক্তাররা প্রথম কি করবেন, কি কর্তব্য বিমূঢ় ছিলেন, সেই সময় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় তখন করোনাকালীন সময়ে ডক্টর সোশ্যাল বাংলাদেশ জ্যাব, বাংলাদেশ জিয়া রহমান ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমন্বয়ে কমিটি গঠন করে সারা বাংলাদেশে আমরা সে তাদের চিকিৎসার ব্যাপারে এবং তাদেরকে কীভাবে সহায়তা করা যায় সেই ব্যাপারে আমরা পাশে দাঁড়িয়েছি। তাই আপনাদেরকে ডেঙ্গু রোগের ব্যাপারে যখন দরকার চিকিৎসা, তার পাশাপাশি কিন্তু দরকার সচেতনতা। সেই সচেতনতা বৃদ্ধি করার জন্যই গত বছর আমার সুস্পষ্ট মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম শুরু করে লিফলেট বিতরণ, এবং তার মাধ্যমে আমরা সারা ঢাকা শহরে আমরা কিন্তু লিফলেট বিতরণ করেছিলাম। শুধু ঢাকা শহরেই না, এটি প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেই লিফলেট বিতরণ কিন্তু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। তার ফলে ডেঙ্গু রোগের প্রকোপ কিন্তু অনেকাংশেই কমে গিয়েছিল। আপনারা জানেন যে 2023 ছিল ডেঙ্গু রোগের জন্য ভয়াবহ একটি সময়। তখন প্রায় 1700 জনের মতো মৃত্যুবরণ করেছিলেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, এবং 2024 সালে সেই সংখ্যাটি কিন্তু অনেকাংশে কমে এসেছিল। প্রায় 500 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল, আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করার কারণে। কিন্তু দুর্ভাগ্য বিষয় 2023 সালে কেন এটি ঘটেছিল তার কিন্তু আপনাদেরকে জানতে হবে। তখনকার তৎকালীন সময় ঢাকা সিটির দক্ষিণের মেয়র তাপস সাহেব, তিনি কিন্তু তখন 17 দিনের ছুটি নিয়ে ওই দুর্যোগ মুহূর্তে বিদেশে ভ্রমণ করেছেন, এবং তার ফলে দেখা গিয়েছে যে দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, ডেঙ্গুর যে চিকিৎসা, ডেঙ্গুর যে প্রতিরোধ করা সম্ভব ছিল, সেটি কিন্তু হয়ে ওঠে। তিনি বাসার থেকে তার গাড়ি পাঠিয়ে খাবার এনে সে খাবার খেতেন, তার জন্য যে খরচ হতো সেটাও কিন্তু আপনারা সকলেই জানেন। তার ফলে আমাদের কি হয়েছে, ডেঙ্গু রোগের প্রতিকার তো দূর করা সম্ভব, তো দূর করা, এবং হাসপাতালগুলোতে ছিল সংকট। আমি অনুরোধ করবো এখানে সিভিল সার্জন এখানে এসে আমাদেরকে প্রোগ্রামটাকে মহামান্বিত করেছেন। হাসপাতালগুলোতে যেন স্যালাইন সংকট কিংবা রোগ নির্ণয়ের যেন কোনো রকমের অসুবিধা না হয় সেই ব্যাপারে আপনাদেরকে কিন্তু সজাগ দৃষ্টি অবলম্বন করতে হবে। কারণ আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে এই কারণে, আপনারা জানেন
যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে সেটি কিন্তু এখনো তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি। কারণ আপনারা জানেন যে ওই সময়কার যারা ফ্যাসিস্টদের যে প্রেতাত্মা তারা কিন্তু এখনো সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সিটি কর্পোরেশনে এখনো তারা বহাল তৈরি আছে এবং তারা চাচ্ছেন সবসময় একটি চক্রান্ত করতে, যার ফলে এখনো কিন্তু আমরা জানেন যে জাতীয়তাবাদী যারা চিকিৎসক আছেন তারা কিন্তু তাদের সুস্পষ্ট যে তাদের যে পদোন্নতি কিংবা তাদের যেই জায়গা তাদের বদলি হওয়ার কথা ছিল সেই আশানুরূপ জায়গায় কিন্তু তারা এখনো যেতে পারছেন না, শুধুমাত্র ওই ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের কারণে। তাই আমি সরকারকে সুস্পষ্ট আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে বারবার আমরা অনুরোধ করেছি আপনারা দয়া করে এই ব্যাপারে আপনাদের বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এবং আপনারা অবশ্যই যে ডেঙ্গু রোগের যে আক্রান্ত হচ্ছে সেই ব্যাপারে এখন থেকে সচেতনতা যদি না নেন তাহলে কিন্তু দেশের মানুষের যে ভোগান্তি হয় সেটি কিন্তু আরো বেড়ে যাবে। সেই ব্যাপারে আপনাদের যথেষ্ট ভূমিকা পালন করা উচিত। আমি মনে করি যে এদেশের মানুষের যে চাহিদা, এই মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণের দায়িত্ব কিন্তু আপনাদের। তার জন্য যেভাবেই হোক না কেন আপনারা অনতি বিলম্বে প্রতিটি হসপিটালে পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত ওষুধ আছে কিনা সেই ব্যাপারে আপনাদের দেখতে হবে এবং কিভাবে এদেরকে ডেঙ্গু রোগের যে আধুনিকায়ন প্রতিরোধ করা সম্ভব, যেমন জেনেটিক পদ্ধতির মাধ্যমে কীভাবে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়, সেই আদিম যুগের যে আপনারা যে এখন ফগার মেশিন দিয়ে পর্যাপ্ত ওষুধ না দিয়ে যে ফগার মেশিন চালু করেন সেটির মাধ্যমে